প্রাইসিং প্রসিডিওরটা আমি হচ্ছে পুরোটা প্র্যাকটিস করলাম। প্রাইসিং প্রসিডিওরের যে থিওরিটা আগের দিন আমি মানে বোঝাচ্ছিলেন না, ওই থিওরিটা না আমি হচ্ছে হচ্ছে ডিটেলসে প্রিন্ট আউট নিয়ে আরেকবার হচ্ছে গো থ্রু করছিলাম। মানে অনেক জিনিস না ঠিক মতন মানে ক্লিয়ার হচ্ছে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, করুন। কোন জায়গাটা আমি একটা কনসেপ্ট বুঝি, কন্ডিশন। আমি কনসেপ্ট আরেকবার বুঝিয়ে দিই। হ্যাঁ বলুন। দেখুন, প্রাইসিং প্রসিডিওর হচ্ছে এটা গেম অফ কন্ডিশন টাইপ, ঠিক আছে? এটা কন্ডিশন টাইপের খেলা। এখন কোশ্চেন হচ্ছে আমরা কন্ডিশন টাইপগুলোকে কি করি, কন্ডিশন টাইপগুলোকে অফিসিয়াল নিয়ম হচ্ছে যেরকম আমি স্কেমা ক্যালকুলেশন দেখলাম না, যেখানে প্রাইস লেখা রয়েছে, ডিসকাউন্ট লেখা রয়েছে, ফ্রেট লেখা রয়েছে, সমস্ত কিছু লেখা রয়েছে, ঠিক আছে? ওইখানে কিন্তু অফিসিয়ালি স্টেপ বাই স্টেপ বানানো উচিত, ঠিক আছে? বাট কি হচ্ছে আমরা যেহেতু ওইটাকে অ্যাভয়েড করার জন্য আমরা স্কেমা দিয়ে করছি। স্কেমাটা হচ্ছে রেডিমেডেড সেট অফ ফর্মুলা, ঠিক আছে? রেডিমেডেড সেট অফ ফর্মুলা, এবং ওই ফর্মুলাটার মাধ্যমে করে এতটা সুবিধা করে দেওয়া হয়েছে যে ওইখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি ওটা করার জন্য আমাদের অনেক কাজ ইজি হয়ে গেছে। মানে ধরুন আজকে পারচেজ অর্গানাইজেশনের সঙ্গে বলুন, বা পারচেজ আপনি এর কী বলে গ্রুপের সঙ্গে বলুন, বা ধরুন ভেন্ডারের সঙ্গে বলুন, সবার সঙ্গে কিন্তু খুব সহজেই কিন্তু লিঙ্কটা হয়ে যাচ্ছে ওই স্কেমা গ্রুপ অফ ক্যালকুলেশন বা স্কেমা গ্রুপ ভেন্ডার স্কেমা ডিটারমিনেশন এরমভাবে করি, ঠিক আছে? এবং সেখানে স্কেমা ডিটারমিনেশন দিয়ে করার জন্য আমাদের কিন্তু তখন কি হচ্ছে যে আমরা খুব ইজিলি ওটাকে মেনটেন করতে পারছি, সেই আমরা স্কেমা দিয়েই কাজটা করি, এবং 99% জায়গায় স্কেমাই অলমোস্ট ফলো করা হয়, ঠিক আছে? স্কেমা ফলো, দেখুন প্রায় কন্ডিশন টাইপ মেনটেন করে যে করেন এটা বলবো না, বেসিক্যালি কিন্তু এর ক্ষেত্রে, এসডির ক্ষেত্রে কোনো উপায় নেই, এসডির ক্ষেত্রে কন্ডিশন টাইপ মেনটেন করে প্রাইসিং প্রসিডিওরটা কমায় মেনটেন করতে হয়, বাট এখানে সেটা না করলেও চলে, ঠিক আছে? এটা এক নম্বর দিক। প্রথমত হচ্ছে আমরা কী করছি আগে দেখুন। ফার্স্ট হচ্ছে আপনি এসিপি সফটওয়্যারটা খুলুন, দেখিয়ে দিচ্ছি আপনাকে। প্রাইসটা মানে কি, ধরুন একটা মেন হচ্ছে যে আপনার যে কোনো জিনিসের মেন প্রাইস, ঠিক আছে? তার সঙ্গে যেটা আসবে আপনার বেসিক্যালি যে কি ডিসকাউন্ট হয়েছে, কি সারচার্জ হয়েছে, এগুলো প্লাস মাইনাস ব্যাপারটা, ঠিক আছে? এবার দেখুন আজকে এই প্রাইসিংয়ের মধ্যে আপনি মেটেরিয়ালস ম্যানেজমেন্টের মধ্যে ঢুকেছেন, তো এখানে দেখুন মেটেরিয়ালস ম্যানেজমেন্টের মধ্যে আপনার পারচেজিংয়ের মধ্যে ঢুকুন। পারচেজিংয়ের মধ্যে দেখুন এখানে কন্ডিশনস বলে আছে, এই কন্ডিশনস, ঠিক আছে? কন্ডিশনসের মধ্যে ঢুকলেন, আমাদের প্রথম কাজটা কি হচ্ছে, প্রথম কাজটা হচ্ছে এই দেখুন এখানে ডিফাইন প্রাইস ডিটারমিনেশন প্রসেস। আমরা এই প্রাইস ডিটারমিনেশন প্রসেসটাকে রেডি করব, আমাদের এইটুকুনির মধ্যে কাজ, ঠিক আছে? আমরা কি করছি, ফার্স্ট একটা যেটা করছি একটা ক্যালকুলেশন স্কেমা এটাকে ক্রিয়েট করছি। এটার মানে কি দেখুন, যদি অসুবিধা হয় আপনি এখানে দেখবেন এই যে এখানে ডিটেলসটা। ক্যালকুলেশন স্কিমা বলতে কি বোঝানো হয়েছে, ক্যালকুলেশন স্কিমা হচ্ছে যে in calculation schema a framework of steps used to calculate determine something, ঠিক আছে? এই ক্যালকুলেশন স্কিমা হচ্ছে আলটিমেটলি আপনার ডিটারমিনেশন করবেন কেন একটা পার্টিকুলার সেট অফ প্রোগ্রাম দিয়ে, যেমন প্রাইস এত, ডিসকাউন্ট এত, এভরিথিং কত, সেটা হচ্ছে আপনি এখানে ক্যালকুলেশন স্কিমার মধ্যে বানাচ্ছেন, ঠিক আছে? ক্যালকুলেশন স্কিমার মধ্যে যখন এটা বানাচ্ছেন তখনই বানানোর মধ্যে আপনাকে দেখতে বলতে স্কেমা গ্রুপ, স্কেমা গ্রুপের ফাংশনটা কি, স্কেমা গ্রুপের ফাংশন দেখুন কি হচ্ছে, স্কেমা গ্রুপ কি করছে বলছে ইন দিস স্টেপ অ্যালাউ টু গ্রুপ টুগেদার পারচেজ অর্গানাইজেশন দ্যাট ইজ ইউজ ফর দ্য ক্যালকুলেশন স্কিমা। কারণ পারচেজ অর্গানাইজেশনটা কেন বলছে এখানে গ্রুপ টুগেদার, কারণ পারচেজ অর্গানাইজেশন হচ্ছে টপ লেভেল অর্গানাইজেশন ইউনিট ইন এমএম, ঠিক আছে? এমএম এর সব থেকে টপ লেভেল ইউনিট হচ্ছে
পারচেজ অর্গানাইজেশন। এই পারচেজ অর্গানাইজেশনের সঙ্গে সবার লিঙ্ক থাকে, প্ল্যান্ট থেকে শুরু করে মেটেরিয়াল ভেন্ডার সবার সঙ্গে লিঙ্ক থাকে, ঠিক আছে। তাহলে এইটাই তার মানে আলটিমেটলি সবার আপলাইন হয়ে যাচ্ছে, তখন আর কি আলটিমেটলি তাহলে এই স্কেমা গ্রুপেরটা আলটিমেটলি আমরা এটার সঙ্গে লিঙ্ক করছি। এখানে স্কেমা গ্রুপে যখন আপনি যাবেন, আপনি দেখবেন এই স্কেমা গ্রুপে গেলে যে বেসিক্যালি যে স্কেমা গ্রুপে ঢুকলে আপনার এখানে দেখুন ফার্স্ট হচ্ছে স্কেমা গ্রুপ ভেন্ডার, ঠিক আছে। ভেন্ডারের সঙ্গে লিঙ্ক আপ, কী কী লিঙ্ক আপটা হচ্ছে দেখুন এখানে ভেন্ডারের সঙ্গে লিঙ্ক। তো ভেন্ডারের সঙ্গে লিঙ্ক আপের জন্য আমরা কী করলাম যে একটা জাস্ট ভেরিয়েবল ক্রিয়েট করলাম। তারপরে কী করেছি, তারপর হচ্ছে পারচেজ অর্গানাইজেশনের সঙ্গে এর জন্য, ঠিক আছে, তার সঙ্গে একটা গ্রুপ করলাম স্কেমা গ্রুপ পারচেজ অর্গানাইজেশনস, সেটা একটা করলাম। তার সঙ্গে কী করলাম না থার্ডলি করলাম যে অ্যাসাইনমেন্ট করলাম এই দুটোকে। তাহলে কেন এই দুটো করলাম দেখুন, পারচেজ অর্গানাইজেশন হচ্ছে টপ লেভেল ইউনিট, আমরা কাজ করছি ভেন্ডার নিয়ে, ঠিক আছে। বাট যখন আপনি একটা ভেন্ডার ক্রিয়েট করেন, খুব ভালো করে চিন্তা করুন তো, ভেন্ডার ক্রিয়েট করতে গেলে আপনি যখন এখানে একটা ভেন্ডার ক্রিয়েট করতে যাবেন, কেন এইখানে ভেন্ডারটাকে নিল, এটা তো খুব বড় কোশ্চেন একটা। নিল কেন ভেন্ডারটাকে? দাঁড়ান 1 মিনিট, আপনি কোনো একটা ভেন্ডারকে কোম্পানি কোড দিয়ে চুজ করুন। দেখুন এখান থেকে চুজ করার দরকার নেই, ছেড়ে দিন, আমি এখান থেকে অ্যান্সার পেয়ে যাচ্ছেন। দেখুন কেন চুজ করলো, এই ভেন্ডারটা হচ্ছে এই পারচেজ অর্গানাইজেশনের সঙ্গে লিঙ্কড, ভালো করে দেখুন এই ভেন্ডারটা এই পারচেজ অর্গানাইজেশন লিঙ্কড, রাইট। তাহলে এই ভেন্ডারটা যখন এই পারচেজ অর্গানাইজেশনের লিঙ্কড, তাহলে আমাকে খুব স্বাভাবিকভাবে এই ভেন্ডারটাকে আমাকে আলটিমেটলি এই পারচেজের যে ক্যালকুলেশন স্কিমা করেছি, ডিফাইন ক্যালকুলেশন স্কিমা প্রথমে যেটা বানালাম, এর সঙ্গে যে এইখানে ডিফাইন ক্যালকুলেশন স্কিমা করে কি করলাম, না 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 আমি করছি, আমি ছেড়ে দিলাম আপনাকে, আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি, আপনি ছেড়ে দিন, কিছু হাত দেবেন না, আমি ছেড়ে আমি দেখতে বুঝতে পারছি না কোনখানে আমি যাচ্ছি, আমি করে দিচ্ছি। ধরুন এখানে স্টেপটা আপনাকে বুঝিয়ে দিতে হবে, নাহলে বুঝতে পারবেন না। SPRO ক্যালকুলেশন স্কিমা যখন করেছেন, 1 মিনিট, ঢুকলাম ফুল জায়গায় ঢুকলাম কি, purchasing conditions, define price determination process, হ্যাঁ ডিফাইন ক্যালকুলেশন স্কিমা। হ্যাঁ এবার দেখুন ক্যালকুলেশন স্কিমার মধ্যে যেটা রয়েছে, আমাদের যেটা ক্যালকুলেশন স্কিমায় যাওয়ার আগে যেটা করতে হয়, এটা তো একটা স্কিমা করা রয়েছে, বাট আমাদের যেটা আমরা এর আগের বারে যেটা ঢুকেছিলাম, যে দেখুন এই যে স্কিমা ডিটারমিনেশন, ঠিক আছে, এই ফার্স্ট স্কিমা ডিটারমিনেশন করতে হয়েছিল। স্কিমা ডিটারমিনেশনের মধ্যে প্রত্যেকটা এখানে পারচেজ অর্ডার, এটা তো কিন্তু এখানে কোথায়, 1 মিনিট দাম তো, ভুল জায়গায় ঢুকছি কি, না 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 ক্যালকুলেশন স্কিমার মধ্যে তো স্কিমার মধ্যে ঢুকে গেলাম আমি, ঠিক আছে, এ তো স্কিমার মধ্যে ঢুকে গেলাম, তো আমি তো স্কিমার মধ্যে ঢুকবো না, আমি তো স্কিমা, হ্যাঁ এই যে এইটাই বলছিলাম যে স্কেমা গ্রুপের মধ্যে বলছি, আমি এখানে ছিলাম না,
লাস্টে এখানে স্কেমা গ্রুপের মধ্যে কি এখানে ভেন্ডার রয়েছে, এখানে পারচেজ অর্গানাইজেশন আছে। এই ভেন্ডার যখন ক্রিয়েট করেছি তখন আমরা পারচেজিং গ্রুপ দিয়ে পারচেজ অর্গানাইজেশন দিয়েছিলাম। আবার পারচেজিং অর্গানাইজেশন যখন ক্রিয়েট করেছিলাম তখন তার ডেফিনেশনটা দিয়েছিলাম, দিয়ে দুটোকে লিঙ্ক করলাম। লিঙ্ক করার সঙ্গে সঙ্গে কী হলো, যে পার্টিকুলার স্কেমা এটা নিয়েছিলাম, স্কেমাটা নিয়েছিলাম, সেটা এর সঙ্গে লিঙ্কড হয়ে গেল ভেন্ডার এবং পারচেজ অর্গানাইজেশনের মধ্যে। কারণ ভেন্ডার চুজ করার সময় ওটা চুজ করেছিলাম, এরপরে আমরা স্কেমার ডিটারমিনেশন করেছিলাম। ঠিক আছে, এখানে ডিটারমিনেশনের মধ্যে স্ট্যান্ডার্ড পিওর মধ্যে আমরা একটা অ্যাসাইন করেছিলাম। ঠিক আছে, এখানে দেখুন স্ট্যান্ডার্ড পিওর মধ্যে আমরা এটা দিয়ে দিয়েছিলাম, স্কেমা গ্রুপ স্কেমা ভেন্ডার দিয়ে প্রসিডিওরটা করে দিয়েছিলাম। এই প্রসিডিওরটা করতে গেছিলো, এই প্রসিডিওরটা আমরা তার আগে করে রেখে দিয়েছিলাম। কোথায় না, এইটা হচ্ছে ক্যালকুলেশন প্রসিডিওর। দেখুন স্কেমা ক্যালকুলেশন, এই স্কেমা ক্যালকুলেশনের মধ্যে কী আছে, এই স্কেমা ক্যালকুলেশনের মধ্যে একটা স্ট্যান্ডার্ড প্রোগ্রাম আছে। দেখুন RM 4টে জিরো যে বিগ, এইটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড প্রোগ্রাম স্কেমার। এখানে সমস্ত কন্ডিশন টাইপ দিয়ে করা রয়েছে। এখানে দেখুন যে PB00 PBX এই সমস্ত করা রয়েছে এখানে পরপর। ঠিক আছে, এবং এইখান থেকে আমরা কী করেছিলাম যে আমরা এখান থেকে আলটিমেটলি এইটা কিন্তু অফিসিয়ালি আমাকে ম্যানুয়ালি বানানো উচিত। ঠিক আছে, আমরা তো বানাচ্ছি না, আমরা এখান থেকে কপি করে করছি। এবার দেখুন এখানে ফ্রেটের ক্ষেত্রে শুধুমাত্র এগুলো রয়েছে। ঠিক আছে, এই সমস্তগুলো এত কন্ডিশন টাইপ বিভিন্ন রকমভাবে আছে। তো এইগুলো আমরা এখানে না নিয়ে আলটিমেটলি আমরা কী করছি, এটা সিম্পলি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমরা কী করছি, যে আমাদের যেগুলো লাগবে সেগুলো শুধু বসিয়ে দিচ্ছি, আমাদের যেগুলো লাগবে সেগুলো বসিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস আমাকে বলে রাখি, আগের দিন আমরা যখন করেছিলাম তো সেইখানে আচ্ছা এইটাকে শেষ করে দিই, এটা এখানে ক্যালকুলেশন স্কিমাটা করে দিলাম। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন টাইপ, এই কন্ডিশন টাইপের মধ্যে ঢুকে আপনাকে অ্যাক্সেস, এই কন্ডিশন টাইপের মধ্যে ঢুকতে হচ্ছে। ঢুকে কী করতে হচ্ছে, আপনার মেন তো প্রাইস কন্ডিশন। ঠিক আছে, এই প্রাইস কন্ডিশনের মধ্যে ঢুকে আপনি PB00 এটার মধ্যে ঢুকলেন, ঢুকে PB00 করুন তো। এখানে দেখুন এখানে একটা ভুল হয়েছে, এই যে অ্যাক্সেস সিকোয়েন্স প্রাইসিং প্রসিডিউর ঠিক আছে, বাট অ্যাক্সেস সিকোয়েন্সটা হচ্ছে ভুল দেওয়া আছে। কেন হচ্ছে না আপনার মিলবে কী করে, দেখুন এখানে অ্যাক্সেস সিকোয়েন্সটা দিতে হবে আলটিমেট গ্রস প্রাইস। ঠিক আছে, এটা গেল। এবার দেখুন আর একটা জিনিস আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই জন্য কন্ডিশনটা হচ্ছে প্রাইস হিসাবে ক্যালকুলেশন হচ্ছে। এবার যদি আপনি ডিসকাউন্ট করতে চান, ঠিক আছে, এবার ডিসকাউন্টটা ধরুন ডিসকাউন্টের কন্ডিশন টাইপ হচ্ছে, বলে দিচ্ছি আপনাকে আমি, ফ্রেটটা হবে না, এই যে আর, ঠিক আছে, এই যে এক মিনিট চলে গেল বোধ করে, RA00 ডিসকাউন্ট গ্রস। ঠিক আছে, এখানে যে ডিসকাউন্ট গ্রসের মধ্যে নেন এটা RA00 হবে। RA কোথায় গেল, এই যে RA00 বা এই যে ডিসকাউন্ট নেট। ঠিক আছে, RA00। ঠিক আছে, এইটা হলো, এটা কন্ডিশনে ঢুকলাম। এবার এইখানে দেখুন কী করা হয়েছে, আপনার যে ডিসকাউন্টের যে ক্যালকুলেশনটা হবে পার্সেন্টেজেস এখান থেকে। ঠিক আছে, এইটাকে যদি আপনি চেঞ্জ করে দেন, যদি আপনি মনে করেন ফিক্সড প্রাইস করে দেন, মানে ফিক্সড দিয়ে দেন অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্টটা যেটা আপনি বসাবেন সেটাই হবে। আদারওয়াইজ আপনি যে পার্সেন্টেজটা দিয়ে অ্যানাউন্স করে রাখবেন সেটাই হবে। ঠিক আছে, এইটা কিন্তু আপনাকে করতে হবে, এবং এখানেও প্রাইসিং প্রসিডিওরটা রেখে দেওয়া উচিত। আপনার যে প্রাইসিং প্রসিডিওর আছে, এই যে BC03 না কি আছে, এইটা আপনার রেখে দেওয়া উচিত। ঠিক আছে, তবে গিয়ে কিন্তু প্রপারলি ডিডাকশন হবে। আপনি দেখুন একটা কাজ করুন, আপনি কোন জায়গাটা বুঝতে পারছেন না বলুন আর একটা। দেখুন একটা জিনিস, আপনাকে আমি একটা বলি, একটা কথা শুনুন। ঠিক আছে, যে কোনো জিনিসের প্রাইসিং করতে গেলে আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার কী করতে হবে, যে এটা প্রাইসিংটা সত্যি কথা বলতে কি নতুন টপিকস। ঠিক আছে, একটা জিনিসের পিওর কনফিগারেশনটা এখান থেকে হচ্ছে আপনার প্রমিনেন্ট। আপনি এখানে একটা প্রাইসিং প্রসিডিওর বানান। ঠিক আছে, এখানে আপনি নিজের হাতে বানান,
ডিফাইন ক্যালকুলেশন স্কিমা নিয়ে নিজের হাতে আজকে বানান। এই বানানোর পর আপনাকে আমি প্রত্যেকটা এফেক্ট আপনিই বার করতে পারবেন। দেখুন আপনি তো বুঝতে পারছেন ক্যালকুলেশন স্কিমা দিয়ে সব শুরু হয়, তো আপনি ক্যালকুলেশন স্কিমা দিয়ে বানানোটা স্টার্ট করুন। না না ভাস্করদা, হুম। বলছি যে আমি একটু আগেই হচ্ছে এই ক্যালকুলেশন স্কিমা, স্কিমা গ্রুপ, স্কিমা ডিটারমিনেশনস এভরিথিং, এই যেগুলো আমি স্টেপ বাই স্টেপ করিয়েছিলেন, হ্যাঁ, সেইটা দিয়ে আমি করেছি মানে কি তাহলে জিরো ওয়ান আমার তাহলে হচ্ছে তাহলে আপনি আমাকে একটা কমপ্লিট দেখান, করতে। তাহলে আপনি আমাকে দেখান ওখানে কোন আমাকে প্রবলেম মানে হচ্ছে। না না ভাস্করদা, একটা জিনিস হচ্ছে যেটা বুঝতে পারছি না, সেটা হচ্ছে মানে যেটা নিয়ে আমি প্রথমে বলছিলাম, সেটা হচ্ছে এই যে থিওরিটি মানে যেটা পেপারটা দিয়েছেন না, হুম। সেখানে এই যে সাপোজ আমি একটা জিনিস বলছি, যেমন কন্ডিশন টেবিল, ইট ইজ এ টেবিল হোয়ার উই ক্যান সেভ দ্য অল ফিল্ডস উইথ দ্য কম্বিনেশন অফ ইন্ডিভিজুয়াল কন্ডিশন লেভেলস। একদম তাই। এই মানে আমি বলছি এইগুলো না, এই সাপোজ ইফ আই ইউজ প্ল্যান্ট অ্যাজ কন্ডিশন এবার টেবিল। দেখুন, এবার আমি বলে ঠিক আমি বুঝে গেছি কী বুঝতে পেরেছেন। দেখুন এই যে আপনি দেখছেন যে ওই কন্ডিশন টেবিল তো কোথাও ইউজ করলাম না, তাই তো? কন্ডিশন টেবিল তো সত্যি কোথাও ইউজ করিনি। আমি আপনাকে প্রথমেই কী বললাম যে আমরা কিন্তু স্কেমা দিয়ে করছি, কন্ডিশন টাইপ দিয়ে করছি না। যদি আপনি কন্ডিশন টাইপকে প্রপারলি ইউজ করতেন, শুধু কন্ডিশন টাইপের উপর বেস করে করবেন, তখন আপনাকে কী করতে হবে, কন্ডিশন টেবিল ক্রিয়েট করতে হবে। কন্ডিশন টেবিল ক্রিয়েট করে যে যে ফিল্ডগুলো নিয়ে কাজ করি, যে মেটেরিয়ালস, ভেন্ডার, প্ল্যান্ট, ঠিক আছে, প্রাইস, এইগুলো কিন্তু ফিল্ডগুলোকে এই কন্ডিশন টেবিলের মধ্যে ঢোকাতে হবে। বোঝা গেল? এই কন্ডিশন টেবিলের মধ্যে ঢোকানোর পর এই কন্ডিশন টেবিলটা অ্যাক্সেস সিকোয়েন্সের সঙ্গে লিঙ্ক করতে হবে। কন্ডিশন টেবিল মাল্টিপল হতে পারে, লিঙ্ক করতে হবে। তাহলে এই যে টোটাল কাজটা, এই কাজটা আমরা যদি স্কেমা দিয়ে করি তাহলে আমাদের কিচ্ছু করতে হবে না। এই টোটাল কাজটা স্কেমায় করা হয়েছে, দুটো পার্ট। সমস্ত কোনো ক্যালকুলেশন স্কেমায় করা রয়েছে, যার জন্য কি হচ্ছে, ওরা এই কাজটা ব্যাকএন্ডে করে রেখে দিয়েছে। আদারওয়াইজ আপনি যদি বলেন যে আমি কন্ডিশন, ওই জন্য বললাম যে কন্ডিশন টেবিল, দেখুন ভালো করে বুঝে নিন, দুটো রাস্তা আছে প্রাইসিং করার। একটা হচ্ছে কন্ডিশন টেবিল দিয়ে করা, একটা হচ্ছে স্কেমা গ্রুপ দিয়ে করা। এবার যে আপনি আমাকে একটা দেখান যে প্রাইসিংটা করলেন, একটু এফেক্টটা দেখান কোথায় কীরকম করলেন, দেখি কোম্পানি করে কীরকম এফেক্ট পড়লো। হুম। না 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 না, আপনি আপনি যেটা আজকে 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 আপনি এ দিয়ে করান, এ দেখান না আপনি আমাকে, যেটা প্রাইসিংটা বললেন না, এটা বানিয়েছি, ঠিক আছে, সেই যেটা বানিয়েছেন সেইটা আমাকে দেখান না, কোথায় কোথায় আমি কীরকম এফেক্ট পড়লো কোম্পানি করে। তাহলে আপনাকে আমি একটা জিনিস শেখাবো বলে বসে আছি।
মেশিনটা আটকে আছে, ডিসপ্লে হচ্ছে না তো। একটা মিনিট স্যার। মশলা হুম, বলছি একটু এডিরেক্স একটা কানেক্ট করবেন 565253 893 এক মিনিট না, 56, 5 ওটা 2593। দেখতে পাচ্ছেন মশলা? হুম, এই যে মশলা দেখতে পাচ্ছেন? হুম। এই যে এইটা হিসাবে ক্রিয়েট করেছি। TG01 তো, হচ্ছে TG01 তো। TC0 এবার TG01টাকে সিলেক্ট করে কন্ট্রোলে যান। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল নেবেন। আচ্ছা, এবার দেখুন কি করেছেন আপনি। এখানে আছে PB00 করেছেন, ঠিক আছে, যা রেখেছো তাই রেখেছেন, এক একের উপর ক্লিয়ার করলেন, ভেরি গুড ভেরি গুড, একদম পারফেক্ট হয়েছে। তারপর করুন। এই যে মশলা এই যে স্কিমা গ্রুপ অফ ভেন্ডারটাকে ডিবি করেছি আর ডেসক্রিপশনটাকে মেটেরিয়াল ভেন্ডার। ও সব ডেসক্রিপশন বাদে, এটা ডিভি হয়েছে তো, আমার ডেসক্রিপশনে কোনো ইস্যু নেই। আপনি পরেরটা দেখান। পারচেজটাকে যে এটাও ডিবি করেছি। ব্যাস ঠিক আছে, চলুন ব্যাক করুন। ধর হচ্ছে অ্যাসাইনমেন্টটাকে করেছি হচ্ছে এ করে দিয়েছি, পজিশনস গেলাম। হুম, এখানটা হচ্ছে TP01 ডিভিতে অ্যাসাইন হয়েছে, ডেটা হয়েছে, ওকে ফাইন, একদম ফাইন, একদম ফাইন, কোনো ইস্যু নেই। চলুন। এই যে মশলা এটাকে করেছি এক্সেলেন্ট, স্কিমা গ্রুপ অফ। এক্সেলেন্ট, ফ্যান্টাস্টিক। চলুন, দেখুন নিজে করতে পেরেছেন, এটাই আমার পাওনা। যে সমস্ত এইভাবে একদিন দেখি যে আপনি করতে পেরেছেন। ব্যাক করুন। এটা আছে, এটা তো লাগবে না আমাদের, ছেড়ে দিন, এটা লাগবে না আমাদের আর। হ্যাঁ, হুম। এবার আমার কন্ডিশন টাইপ না, কন্ডিশন টাইপে চলে যান। এখানে তো সব লাগবে না, কন্ডিশন টাইপে চলে যান। এবার মেইনটেইন কন্ডিশন টেবিল, কন্ডিশন টাইপ কন্ডিশন টাইপের ওপরে। হ্যাঁ সরি, এবার এটা হুম, ডিফাইন কন্ডিশন, এটা হচ্ছে কন্ডিশন স্কিমা। হুম। এখানটা হচ্ছে TC01 করেছে। এটা TG01টা কি করেছেন এটা? এটা হচ্ছে আগে PB00 দেখান। হ্যাঁ, PB00 দেখান। ডবল ক্লিক করুন ওটাকে, ডবল ক্লিক। এটাকে হচ্ছে গ্রস প্রাইস নিয়েছি। দেখুন একটা জিনিস আমাকে বলে দিই, এখানে আমি একটা কথা বলে দিই। আপনি এই যে প্রাইসের যে জায়গাটা করেছেন না, এটা আপনি যদি এটাকে নাম চেঞ্জ করেও করতে পারেন। নিউ এনটিসি কি? হ্যাঁ,
না, নিউ এন্ট্রিজ করে করতে পারি না। ধরুন আমি তিনটে তো পাই কন্ডিশন টাইপ করব, ঠিক আছে? ধরুন আমি ডিসকাউন্ট করেছি, প্রাইস করেছি আর ফ্রেট। তো আপনি এটাকে নেবেন, এরকম সিলেক্ট করবেন, কপি করবেন, ঠিক আছে? এবারে তো এটা করেন জেড, এটা সাধারণত ওয়াই আর জেড দিয়ে করা উচিত, ZB00, ঠিক আছে? এবার যেটা করবেন সেটাই কিন্তু আপনার ক্যালকুলেশন স্কিমে গিয়ে লাগিয়ে আসতে হবে আপনাকে, এটা মনে রাখবেন, ঠিক আছে? ওকে, আপনি যাই এটা একটা PB00 করুন, ওটাকে ডাবল কি করুন। সাধারণত একটা যেটা অরিজিনালটাকে বারবার কি, হ্যাঁ, এখানে এটা আপনার TG01, এটা প্রাইসিং প্রসিডিওর আছে, ঠিক আছে? ব্যাস সেভ। এবার আপনি হ্যাঁ ঠিক আছে, সেভ করাই আছে, এটা দেখাননি আপনি এ করুন, ডিসকাউন্টটা দেখান। ডিসকাউন্ট অন নেট R00, এটা বলেছি, এটা ডবল ক্লিক করলাম, এটাকে ডিসকাউন্ট অন নেট করলাম, না এটা নয়, সরি, এটা হচ্ছে R0A1, এইটা ছিল, ডিসকাউন্ট কোনটা নিলাম, ডিসকাউন্ট হচ্ছে নিচে, ডিসকাউন্ট ডিটেলস ছিল মনে হচ্ছে 0 একটা পার্সেন্টেজ, ডিসকাউন্ট কোয়ান্টিটি, ডিসকাউন্ট ভ্যালু R0, এটা হচ্ছে R002, ডিসকাউন্ট RV00, ডিসকাউন্ট পার্সেন্টেজ অন নেট, ডিসকাউন্ট পার্সেন্টেজ অন নেট, এটা 033 RA00, এটা করেছে তো, ওখানে আরে কিছু করার দরকার নেই, আরে কিছু করার দরকার নেই। না না, এখানে ডিসকাউন্টের ওখানটা একটা কি TC01 দিয়ে তো নোট ছিল না, এটা করেছিলাম না, ডিসকাউন্টটা তো আপনি RA00 করলেন, দরকার কি আছে? আপনি একটা কাজ করুন, এখানে খুলবেন না, এখানে যান। ও সরি, আপনি তো এখানে খুলে রেখেছেন। আপনি ক্যালকুলেশন স্কিমে ঢুকে যান, একবার ঢুকে দেখে নিন কী করেছেন, ব্যাক করুন এখান থেকে। এই যে ক্যালকুলেশন স্কিমে ঢুকে যান। আপনার কী ছিল নাম, কি ছিল? ডিসকাউন্ট, না স্কেমার নাম কি ছিল? এই ছিল TC01, TG01, TG01 যান, সিলেক্ট করুন, কন্ট্রোল, ডিফাইন কন্ট্রোল, এটা যান, দেখুন এখানে RA01ই করা আছে, RA01ই করা, তাহলে এখানে দরকারই নেই সব TG01 করার, ঠিক আছে? আপনি তো করেছেন RA01, তো ডিফাইন কন্ডিশন টাইপে চলে যান, ডিফাইন কন্ডিশন টাইপস RA01,
ঠিক আছে। এবার দেখুন এখানে আপনার এখানে টিজিজি লিখেছেন, হেডার ডিসকাউন্ট, এটা ভুল, অ্যাক্সেস সিকোয়েন্সটা ভুল হচ্ছে, এটা ডিসকাউন্ট হবে না, এটা নর্মাল ডিসকাউন্ট করতে হবে আপনাকে। ঠিক আছে, দেখুন কি আছে এখানে। ভেন্ডার ডিসকাউন্ট এটা ভেন্ডার ডিসকাউন্ট আর কি ডিসকাউন্ট আছে? মেটাল প্রাইস, গ্রস প্রাইস, হেডার ডিসকাউন্টটা না, আমি হেডার ডিসকাউন্টটা করতে চাইছিলাম না, হেডার ডিসকাউন্টটা না করেই ভালো। যাই হোক, না থাকলে করতে হবে কিছু, আর কোনো ডিসকাউন্ট নেই কিছু। হেডার ডিসকাউন্ট। হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দিন, এটা এটা আছে থাক। আর এখানে পার্সেন্টেজই করা আছে। এবার চলুন এবারে এটা 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 রান করে দেখুন, এটা পিও বানান। আচ্ছা, আপনি MEK1 করে করেছেন, MEK1 করে কন্ডিশন রেকর্ড ক্রিয়েট করেছেন, কলম দেখান দেখি MEK1-এ। ইনফো রেকর্ডের উপর করতে পারেন, পারচেস ইনফো রেকর্ডের উপর করতে পারেন, ইনফো রেকর্ড মেটেরিয়াল ইনফো রেকর্ডে করতে পারেন, বা এটা করতে, যেটা আউটলাইন এগ্রিমেন্টে করে লাভ নেই। ইনফো 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 রেকর্ডে করুন, আপনি ইনফো রেকর্ডে করুন না, ওই যে পরেরটা পরেরটা মেটেরিয়াল ইনফো রেকর্ড, এখানে করুন না। ভেন্ডার ভেন্ডার দিন, ভেন্ডার চুজ করে নিন। কি আছে, ভেন্ডার চুজ করে নিন আপনার ড্রপডাউন থেকে গিয়ে। না আমি অলরেডি করেছি, অলরেডি এটা এটা করা আছে। তাহলে ইনফো রেকর্ড আবার তাহলে MEK2 করুন। MEK2 করব তাহলে, MEK2 হ্যাঁ, এন্টার। হুম, অলরেডি হচ্ছে মেটেরিয়াল ইনফর্ম করতে বলছে আমাকে। MEK2 দিয়েছিলাম হচ্ছে 4 ভেন্ডারটা ড্রপডাউন থেকে পেয়ে যাবেন তো। ওপরে মেটেরিয়াল দিতে হবে তো। মেটেরিয়ালটা দিয়েছিলাম হচ্ছে 3000001। কি আছে ইনফো রেকর্ড ক্যাটাগরি,
কোম্পানি কোড দিন। হ্যাঁ, এবার কন্ডিশন টাইপটা এখানে দিন। নিচে বাঁ দিকে দেখুন এই আছে, এটা তো আপনি ওইখান থেকে করলেন, এটা তো এইভাবে করেছেন কি আপনি মেটেরিয়াল? তাহলে এভাবে না করলে তো আপনার যেটা যেভাবে করেছেন সেইভাবে করতে হবে। একটা প্রসেসে তো আসতে হবে আপনাকে, যেভাবে করেছেন সেটা আপনার দেখাতে হবে। আমি কীভাবে, আমি দরকার নতুন করে এমই কেমন করুন না, কি অসুবিধা আছে আপনার? এত খাটার থেকে তো ওটা করলে সুবিধা হতো। হ্যাঁ, আমি ইনফো রেকর্ড দিন। হুম 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 হুম, তাও ভুল হলো। এইটা আছে মেটেরিয়াল ইনফো রেকর্ড, ঠিক আছে? তাহলে এবার এই যে মেটেরিয়াল আর ভেন্ডারটাকে চেক করুন, ঠিক আছে? ক্লিয়ার তো এইটুকুনি? ভেন্ডার মেটেরিয়াল স্ট্যান্ডার্ড জিরোই থাকবে যেমন আছে। এবার হচ্ছে অ্যামাউন্ট দিন, এন্টার করুন। এটা এটা এন্টার করুন, নিয়ে নেবে অটোমেটিক মনে হয়। ইয়েটা হবে না, ইয়েটা হবে না, ইয়েটা হাঁটান। এটা করুন, হলো, সেভ। এবার একটা পিও বানান। ডিসকাউন্টটা করেছেন? ডিসকাউন্টটা দেখি কোথায়, দেখি আবার দেখান আমাকে। ওই ডিসকাউন্ট কত করছেন? এমি কে ওনে যান, ডিসকাউন্টের কনফিগারেশন, ডিসকাউন্ট চুজ করুন। এন্টার। হ্যাঁ, তো ক্রিয়েট ডিসকাউন্টের তো হচ্ছে, এবার ডকুমেন্টে যান। আপনি কিসের উপর করেছেন ডিসকাউন্টটা? এখানে ভুল হচ্ছে, এখানে ভুল হচ্ছে, এখানে নেওয়াটা ভুল আছে। দেখি ব্যাক করুন, নেওয়াটা ভুল হচ্ছে, দেখুন ব্যাক করুন। আর এ জিরো কন্ডিশন টাইপ, এন্টার। এক মিনিট দাঁড়ান, আপনার এখানে একবার মনে ডিসকাউন্ট করেছেন এর আগে। ওই জন্য পারচেজিং ডকুমেন্ট চলে আসছে। দরকার নেই, একবার করা আছে নেবে না, দরকার নেই। আপনি একটা পিও বানান।
মেটেরিয়াল দিন, এখানে একটা সবার আগে যেটা সেটা সবার আগে ইনফো রেকর্ডটা দিয়ে দিন, সব তো সুবিধা হবে। মেটেরিয়ালটা এই যে ইনফো রেকর্ডটা দিই, চলে গেল চলে গেল, চলে যাচ্ছে চলে যাচ্ছে, ওখানে গিয়ে লাভটা কি? একটা কাজ করুন, প্ল্যান্ট আগে যেটা দেখানো আমার এখানে, প্ল্যান্ট প্ল্যান্ট দিন এখানে, স্টোরেজ লোকেশন দিন, ঠিক আছে। দেখুন এখানে আছে, যদি আমি অ্যানালাইজে যান, ঠিক আছে, অ্যানালাইজে গেলে দেখুন কি আছে এখানে, এখানে গ্রস প্রাইসটা PB00 কন্ডিশন অ্যাকাউন্ট হ্যাজ বিন ফাউন্ড, ঠিক আছে, PB00 ক্ষেত্রে। এবার RA00 দেখুন এখানে কি বলছে, অ্যাক্সেস রিকোয়েস্ট নট মেড হয়েছে, তার মানে কি দাঁড়ালো এখানে আপনার, এখানে SPRO লিখুন, SPRO IMG purchase materials management, purchasing, condition, define price determination, condition type, define condition type, এখানে আছে RA01 লিখুন, এখানে দেখুন এই যে হেডার ডিসকাউন্ট যে বলেছিলাম, এইটাই কিন্তু আপনাকে পেন দিল, এই ডিসকাউন্টটা ও তুলতে পারলো না, ঠিক আছে, যেটা আপনাকে আমি প্রথমেই বলেছিলাম যে আলটিমেটলি ওর ডিসকাউন্টটা ওখান থেকে হেডার ডিসকাউন্টটা হয় না অফিসিয়ালি, এখানে আপনাকে দেখতে হবে কোন কন্ডিশন টাইপটা আপনি দেবেন এখানে। হেডার ডিসকাউন্টটা না দেওয়াই ভালো। কোনো কন্ডিশন আলাদা করে ডিসকাউন্টের কিছু করা নেই না, কিন্তু হেডার ডিসকাউন্টটা অফিসিয়ালি, এই যে ভেন্ডার ডিসকাউন্ট, এই তো আমি তো এই বলছি ভেন্ডার ডিসকাউন্ট হয় না, হলো হয়েছে সেভ, ঠিক আছে। আচ্ছা ফ্রেটটা দেখুন FRA1, পজিশন থেকে ফ্রেট বার করুন, না এটা কাটুন, লিখুন এখানে FRA1, আবার যাচ্ছেন কেন ওখানে, ম্যানুয়ালি লিখে দিন না FRA1, এন্টার, এসছে ফ্রেট, এখানে ঢুকুন এর মধ্যে, এখানে দেখুন কোনো আপনার প্রাইসিং প্রসিডিওর এখানে কোনো বাধাই নেই, ঠিক আছে। PG01 অ্যাক্সেস সিকোয়েন্সে যান, ড্রপডাউনে যান, দেখুন কিছু আছে নাকি ফ্রেটের জন্য, মনে হয় থাকবে না, তবু দেখুন ওই যে ফ্রেট আছে দিয়ে দিন FRB, চলুন সেভ করুন, হলো। এবার চলে যান আপনি এটা তো বাদ দিন, তো হয়ে গেছে এখানে, ফ্রেটের এটা আপনি যদি অ্যালাউ করে আসতেন না, তাহলে আপনার পক্ষে খুব সুবিধা হতো, যে ফ্রেটের এই জায়গাটা, ঠিক আছে। নতুন করে করুন একটা,
ডিসকাউন্টটা ঠিক আছে তো? আপনি কি ডিসকাউন্টটা ম্যানুয়ালি দিলেন? হ্যাঁ, 5% ডিসকাউন্ট ম্যানুয়ালি দিলেন? ম্যানুয়ালি দিলাম, হ্যাঁ, ম্যানুয়ালি দিলাম। ম্যানুয়ালি দিলেন তো? দেখুন আপনাকে আমি বলে দিচ্ছি, এইগুলো ম্যানুয়ালি দিতে হবে না। এই যে এগুলো ম্যানুয়ালি দিচ্ছেন না, ঠিক আছে? দেখুন, ঠিক আছে। এখানে আপনাকে একটা জিনিস করে দিচ্ছি, দেখুন এখানে ম্যানুয়ালি লাগবে না। আপনি ইনফো রেকর্ডে যান, আপনার ইনফো রেকর্ড তৈরি করা আছে না? হ্যাঁ, এবার ইনফো রেকর্ডটা আপনি 12 করুন, ME12। অ্যাকসেপ্ট করবেন না, ME12 পুরো জিনিসটাকে আপনি ME12, হ্যাঁ হয়েছে। এবার ইনফো রেকর্ডটা দিন, এখানে ক্লায়েন্ট আর ইনফো রেকর্ডটা দিন। এটা হলো? আচ্ছা দাঁড়ান, এবার দেখুন এখানে কন্ডিশনে যান, এটা করুন, করে চুজ। তাহলে আপনার এখানে PB00 করা আছে, এখানে আপনি করে দিন পরের পরের কন্ডিশন যেটা আপনি করেছেন, এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট, ঠিক আছে? ডিসকাউন্টকে করে দিন 10, ঠিক আছে? দুবার হয়ে গেল, ঠিক করে করুন। আমি করেছিলাম, আপনি করে দিয়েছেন অরিজিনাল 10। আচ্ছা, ফ্রেট করুন, এখানে ফ্রেট করুন 5, হলো? সেভ করুন এটাকে। এবার আপনি ME21N করুন। ঠিক আছে, এবার আপনাকে করতো না ম্যানুয়ালি? হ্যালো, না, ম্যানুয়ালি অটোমেটিক্যালি নিয়ে নিই। বুঝতে পারলেন কিরমভাবে অটোমেটিক্যালি করতে হয়? এখন আইডিয়া পুরো ক্লিয়ার প্রাইসিং সম্বন্ধে? এবার যে কোনোভাবে হ্যান্ডেল করতে পারবেন, কোনো প্রবলেম নেই। না, ঠিক আছে, ক্লিয়ার। এটাই আমার অ্যাকচুয়ালি হচ্ছে অসুবিধা হচ্ছিল, এটাই অসুবিধা হচ্ছিল। ঠিক ব্যাস আছে, আমার এটাই। ক্লিয়ার। আরো দুটো তিনটে মোটামুটি প্র্যাকটিস করলে আসলে হ্যাঁ, একদম একদম ইজি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, কালকে আপনি ওই